দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। সাথে সাথে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে দেখেন 53 বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে কি হলো? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো। এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছে। কিন্তু লোকের মধ্যে বলতে হয়, আজকে সরকার যেই জানের বিনিময়ে, যেই রক্তের বিনিময়ে, যেই চোখ হারানোর বিনিময়ে তারা আজকে দেশ পরিচালনা করছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের 3টা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু লোকের মধ্যে বলতে হয়, আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে, আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন 2 পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমত এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের ধ্বংসের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। এখন কথা হলো এতটুকুই, চূড়াই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন, কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন? কিন্তু বাংলাদেশের মানুষকে তাদের ঘুমান্ত নয়, আমরা কিন্তু সজাগ। আপনাদের আচরণ মানুষ দেখেছে, আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে চূড়াই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। এবং সকলকে মতো আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণাতুল ইসলামী একটা যাবে, দেশপ্রেমী যারা রয়েছেন, আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই যুগটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন, করেন, কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন। কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাষ্যে ভোট ঢুকাবেন, এটা কিন্তু জাতি বোঝে গেছে। কোন বিএনপি? সেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? সেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিস্তৃত চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবয়ন হতে দেওয়া যায় না। এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না। আজকে ইসলামের পক্ষে, আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন। মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ আমরা আর মারপুর খালি করতে চাই না, আর চাঁদাবাদকে সহযোগী হতে চাই না, আর চাঁদাবাদকে সহযোগী হতে চাই না। বাংলাদেশকে সুস্থ করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উল্লেখ করতে হবে। জাতিকে ধন্যবাদ জানিয়ে আজকে এখন মিছিল হবে, আমরা সবাই শরিক, মিছিলের ভিতরে আমরা শরিক হব। এই দাবি আদায়ের লক্ষ্যে আমরাও যাচ্ছি, তাড়াতাড়ি আপনারা করে দেন, আর কোনো বিচ্ছিন্ন না হয়। সকলকে